তুমি ইন্সপেক্টর বিশাল চৌধুরীর সঙ্গে আলাপ করে থানায় একটা জিডি করে রেখো। মা, 3 নাম্বার কেবিনে তোমাকে জরুরি প্রয়োজন। ঠিক আছে, চল চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? শুনেছি এখানে ভালো ডাক্তার আছে। হ্যাঁ, তাই বহুদূর থেকে চিকিৎসা করাতে এসেছি। ওদিকে রিসেপশন আছে, ওখানে গিয়ে কথা বলো। কি খাইলাম? এ কোন জায়গায় এসে পড়লাম? চুপ। তোমরা কারা? এখানে কি চাই? আপনাকে। হোয়াট? না মানে চিকিৎসা করাতে এসেছি, তা রিসেপশনে আপনাকে না পেয়ে এখানে আসা। অন্যায় করেছেন। রিসেপশন ছেড়ে যদি আমি বাথরুমে যেতাম, মনে হয় সেখানেই যেতেন। চাষ কি খাইলাম সেইখানে যাইব না ম্যাডাম। কথা কম, যেখানে কাজ সেখানেই হবে। এসো। নাম কি? আগুন। তা বয়স কত? আমি বলতে পারবো না। তাহলে কি আমি বলবো? চাষ কি খাইলাম, ওর একটু লজ্জা বেশি, কিন্তু এইজ কম, রেঞ্জ বেশি। কথা কম, দেখি বোঝা যায় পাকনামির বয়স। তার রোগটা কি? কোন সুন্দরী মেয়ে আমার ব্যাপারে খারাপ কিছু বললে মাথা চক্কর খায়, ঘুরতে ঘুরতে পড়ে যাই। ননসেন্স, রোগ না ছাই। এরকম রোগের কথা আমি আগে কখনো শুনিনি। তাস কি খাইলাম, না শোনাটাই স্বাভাবিক। এই রোগের কোনো নাম নাই, কোনো নাম নাই। কে বলেছে নেই? ঘোড়া রোগ। শুধু রোগীর কাছাকাছি থাকেই রোগটা ধরা যায়। আপনি তাকে ধরতে পারবেন, ধরতে পারবেন। যাও, বেরিয়ে যাও, যাও বলছি। ম্যাডাম রোগে ধরছে, ওর বাঁচান, ওয়ান পড়ে যাইব। ম্যাডাম ধরেন, ধরেন ম্যাডাম, ধরেন। আরে কি? ইস, কি সমস্যায় পড়লাম। ওকে সরাও। ম্যাডাম ও যেখানে পড়ছে সেখান থেকে উঠানো সম্ভব না। স্টুপিড। ওস্তাদ ওঠো, ওস্তাদ, ওস্তাদ ওঠো। ম্যাডাম জ্ঞান না ফেললে উঠবো কেমনে? কথা কম, আমি 100% শিওর ওর যে রোগ আছে তার সাথে মিল্কি ব্যারাম আছে। তাই ওকে চামড়ার জুতা শুকাতে হবে। বুঝেছি, জুতা শুকিয়ে যখন কাজ হয়নি তখন ওকে জুতা ধুয়ে পানি খাওয়াতে হবে। ম্যাডাম আর জুতা ধোয়া পানি খাওয়াইতে হইব না। দেখছেন উস্তাদ আমার উঠতে গেছে, উঠতে গেছে। কথা কম, যা বলেছিলাম তাই হয়েছে। গন্ডারকে সুশ্রী দেওয়ার মতো কাজ হয়েছে। জুতা শুকিয়েছি বলেই জ্ঞান ফিরেছে। না ম্যাডাম, আপনার শরীরের সুগন্ধি বাসনায় আমার জ্ঞান ফিরেছে। কি সুবাস! তোমার চিকিৎসা এখানে হবে না। আউট! যাও, যাও বলছি, বেরিয়ে যাও, যাও। কি হয়েছে রে মা? দেখুন না ম্যাডাম, রোগীকে রোগী না ভেবে তাড়িয়ে দিচ্ছে। আমরা অনেক দূর, সেই সিরাজগঞ্জ থেকে এসেছি। কি সিরাজগঞ্জ থেকে? কাজল, শীঘ্র ওদেরকে ভর্তি করে নে মা। ভর্তি করার মতো রোগীও নয় মা। এই যে রোগ নিয়ে এসেছে তার কোনো চিকিৎসা আছে বলে অন্তত আমার মনে হয় না। মারে, মানুষের রোগ অনেক রকমের হয়। আগে ওদেরকে কেবিনে নিয়ে যা, পরে দেখা যাবে। যাও, গেটের সামনে দিয়ে মরো। মানে দাঁড়াও, আমি আসছি। রাতে আমাদের সঙ্গেই খাবে, তখনই সিরাজগঞ্জের কথা শুনবো। জি।
ওনাকে দেখেই বোঝা যায় অনেক লক্ষ্মী। দাদা দিনকার ম্যাডামের কে কত কিছু খাওয়ার জিনিস। ওস্তাদ এগুলা কি খাওয়াইবে নাকি গায়ে মালিশ করাইবে? দেখি তো খাটি কিনা। এই থামো, এসবে হাত দিচ্ছ কেন? গ্রান সুখে দেখছে আসল না নকল, মানুষের কাজে লাগাবেন না অন্য কিছুতে? ডোন্ট টক। এই তোমার আক্কেল আছে? ওগুলো খুব দামি তেল, ছুবে না বলছি। রে শুনছিস না, ম্যাডাম ছুতে বারণ করেছে আর তুই কিনা এখনো ধরে রেখেছিস। চাষ কি খাইলাম? এই ছাড়ো। ঠিক আছে, হায় রে হায়, কি করি উপায়, ধাক্কা লাগলো কার কলিজা। সিরাজগঞ্জে কোথায় থাকো তোমরা? জি শহরে। সেখানে সৈয়দ বাড়ির সৈয়দ হাসান আলী সাহেবকে চেনো তোমরা? আমাদের হুজুরকে আমরা চিনব না? অনেক বড় মনের মানুষ উনি, এক কথায় মহান ব্যক্তি, ওনার কোনো তুলনাই হয় না। হ্যাঁ না বাবা না। আরে আরে এত খাবার কেন? কি করছেন আপনি? আমাদের দাদি সাহেবের মতো আপনারও দেখছি অনেক বড় মন। তুমি দেখছি ওনার সম্বন্ধেও সবকিছু জানো। দাদা সম্বন্ধে জানলে দাদি সম্বন্ধে জানবো না? ওনারা কেমন আছেন? শতজনের মঙ্গল কামনা করা, ওনারা শতজনম সুখেই থাকবেন, কিন্তু ওনাদের মনে শুধু একটাই কষ্ট। কি কষ্ট? শুনেছি ওনাদের বড় মেয়ে ওনাদের অমতে বিয়ে করে স্বামীর সাথে দূরে সরে আছে। এই দেখুন, ওনাদের কষ্টের কথা শুনে আপনার চোখের পানিকেও বাদ দিয়ে রাখতে পারেননি। আসলে কি জানেন, সৈয়দ হাসান আলী সাহেবের মনটাকে ওনার বড় মেয়ের জামাই। শারমিন, যে মানুষ আমাদের কাছে মৃত হিসাবে 20টি বছর পেরিয়ে গেছে, কোন জ্যোতিষীর কাছে গিয়ে তার ভালো মন্দের খবর নিয়ে কোনো লাভ নেই, আর কোনদিন ওই মানুষটি সম্পর্কে কোনো আলাপ আলোচনা করবে না। মাইন্ডেড। শুনছেন? এই যে এদিকে, আরে এইদিকে, ওই যে উপরে, এই যে আমি উপরে। ওভাবে কি দেখছেন? বাদরের বাদরামি দেখছি। কি? আমি বাদর? করছেন কি? এখন তো নিচে বইরা যান তারাইব, বাতাস রে বাতাস। এই কথা কম। আচ্ছা, অসুখটা কি? আপনি মিথ্যা হইলো, আপনি শুধু একবার ওস্তাদ রে ভালোবাসেন, কইয়া দেন, তাইলে দেখবেন ওস্তাদ আমার টাস কি খাইয়ে ভালো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আগুন, এই আগুন, আগুন, আই লাভ ইউ। কাকে বলছেন? তোমাকে। আই লাভ ইউ। সত্যি সত্যি কাজল? হুম। তাহলে বিয়ে কবে? বিয়ে? হুট করে এখনই বিয়ের কথা বললে আমার মা বাবা রাজি হবে না। তাহলে চলো আমরা পালিয়ে যাই।
পালিয়ে যাবার কথা শুনেই আমাকে মেরেছেন। তাহলে অন্যজনের সাথে বিয়ে ঠিক হওয়া একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাবার পথে সৈয়দ হাসান আলী সাহেবের বাধা দিয়ে চড় মারাটা কি অপরাধ? সেদিন প্রেমিক হিসেবে আপনি যা করেছেন, আজ বাবা হিসেবে তা অন্যায় মনে করছেন। কিন্তু স্যার, সেদিন হাসান আলী সাহেব আপনারই মতো একজন বাবা ছিলেন। এক চড় মারার শাস্তি হিসেবে ওনার আদরের মেয়েকে আজ 20 বছর ধরে চোখের আড়াল করে চোখের পানি ঝরাচ্ছেন। হুজুর আর আপনাদের ফাটল ধরা সম্পর্কের জোড়া লাগানোর জন্য আমি ওনার আপন বলতে কেউ নই, কিন্তু আমি যা বলবো উনি তাই করবেন। বুঝতে পেরেছি, বাবা তোমার মাঝে তার অপূর্ণ আশা পূরণ করেছেন। তার বংশের উত্তরসূরি হিসেবে কেউ নেই, তাই হয়তো তোমাকে সেই অধিকারে আপন করে নিয়েছেন। আর সেই আপনজনের দায়িত্ব নিয়ে তুমি আর যা করতে যাচ্ছ তা আমার ছেলে থাকলেও তা করতে পারতো কিনা আমি জানি না। আর তাই এক মা হিসেবে তোমার মতো সন্তানের কাছে আমি ঋণী। তুমি খাচ্ছ কেন বাবা? যে অধিকার আজ পর্যন্ত আমি কারো কাছে পাইনি, আপনি আমাকে সেই অধিকারের কথা বললেন। তাই সেই খুশিতে চোখ দুটো পানি ছড়িয়ে আনন্দ প্রকাশ করলো। সন্তানের অধিকার দিয়ে তুমি ওর ঋণ শোধ করেছ, আমি কি দিয়ে শোধ করব? তুমি ওর প্রাপ্য কাজলকে ওর হাতে তুলে দিলে ও খুশি হয়ে যাবে। ঠিক, তুমি আমার মনের কথাটাই বলেছ। হ্যাঁ। কিরে আপু, শুনে তো খুব খুশি খুশি লাগছে, কিন্তু এখন আমার কি হবে? আমারটা হয়ে গেলেই তোর পথ আমি পরিষ্কার করে দেব। সত্যি আপু? তোমাকে ভালোবেসে আমি যা করেছি, এখন শুধু নিজেকে অপবিত্র করাটাই বাকি আছে। আজ তুমি যা করতে যাচ্ছ আমি তা হতে দেব না। বিয়ের আগে তুমি আমার চাটুকো দেখতে পাবে না। তুই আর গাফফার কেমন আছিস তা দেখতে এসে যা দেখলাম, তাতে তোকে আমার সন্তান ভাবতো ঘৃণা হচ্ছে। ছোট, তোর গালে যে থাপ্পড় পড়ছে, দেখ দেখ আমার কলজায় তার দাগ লাগছে। দেখ দেওয়ান বংশের মান ইজ্জত সব পানিতে ধুয়ে গেছে। এখন আমি কি করুম? ভাইজান, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। এই তুমি জনি, আমি জানি দেওয়ান ও আমার ভালোবাসাকে অপমান করছে, তাই ভালোবাসার অধিকার আদায় করার জন্য নিয়ে যাচ্ছে। ড্রাইভার গাড়ি চালাও। আন্টি, ও আমাকে জোর করে তুলে এনেছে, প্লিজ আমাকে ছেড়ে দিতে বলো। আমার জীবনে কোনো চাওয়া পাওয়ার স্বাদ অপূর্ণ থাকেনি, আর তাই তোকে ভালোবাসা আপন করে পেতে চেয়েছিলাম। তুই সেই চাওয়াকে অপমান করেছিস, এবার তার শোধ দিব। চল। আমার মেয়ে, দয়া করে আপনার ছেলেকে বলে আমার মেয়ের চেয়ে রক্ষা করুন। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেবেন না। এই কে আছিস? ম্যাডামের জন্য কফি নিয়ে আয়। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন, আমার মেয়েকে ছেড়ে দিতে বলুন, ছেড়ে দিতে বলুন। দেখুন, মেয়ে মানুষ হয়ে সে হিংস্রতার কথা বুঝার চেষ্টা করুন। বাঘ যখন হরিণ শিকার করে তখন বাঘের হিংস্রতা চরমে থাকে। ওই মুহূর্তে ওকে বাধা দেওয়ার সাহস
কারোর থাকে না। ছি, মেয়ে হয়ে জন্মেছেন, এ কথা বলতে আপনি লজ্জা হলো না? শুনুন, আপনি লজ্জাবতী মতো এই চেয়ারটায় বসুন। বসুন না, বসুন। আর যদি বেশি চেঁচামেচি করেন তাহলে অসতী নারী হিসেবে বেশ্যাখানায় বসিয়ে দেব। সারা জীবন মানুষের জীবন রক্ষায় আমি নিজেকে উৎসর্গ করে রেখেছি, অথচ আজ নিজের মেয়েকে সর্বনাশের হাত থেকে রক্ষা করতে পারলাম না। না নূপুর, তুমি নিজেকে শেষ করে দিয়ে পরাজয় বরণ করবে আর ওই অপরাধীর জয় হবে, তা হতে দেব না। আমি ওকে খুন করব। আগুন না, আগুন না। ওই অমানুষটাকে শিক্ষা দিতে গিয়ে তুই অমানুষ হবি, তা হতে পারে না। নূপুরকে তোরা বিয়ের সাথে সাজিয়ে রেখে কাজী আর মুরব্বিদের খবর দে। মিস্টার বিশাল, রায়হান সাহেব, মনে রাখবেন, স্বামী যদি ঠিক না থাকে তাহলে একটি সংসার নষ্ট হয়ে যায়। আর পুলিশ যদি ঠিক না থাকে তাহলে একটি দেশ শেষ হয়ে যায়। কে আছে মা জননী? ইন্সপেক্টর বিশাল জনিকে ধরে নিয়ে গেছে। এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান, যারে ধরে ওই চিৎকার দিয়ে মরে। ওই ইন্সপেক্টর চিৎকার দিব, গাফফারে ধরছিল এক ফোনে কাম সাফা করতেই। এইবার জনিরে ছুটেয়া অনেক খানার উপর মারার কামটা কইরা দিমু। বলা সহজ, করা কঠিন, কারণ এবার রেপ কেস, সাক্ষী প্রমাণ সব হাতের মুঠোয়। মা, আমি তোরে ছুঁয়া কইলাম, আমি ওর হাতের কবজি কাইটার সবজি বানাবো। গাফফার, বলো ভাইজান, অ্যাকশনে রিঅ্যাকশনে কি চাও তুমি? শহরের সব বড় বড় উকিলদের খবর দেখ, আর খোঁজ নিয়ে দেখ কোন থানায় জনিরে টানা দিছে। বল, নূপুরকে বিয়ে করবি কিনা? হ্যাঁ, কি করে করাতে হয় দেখ। স্যার, আব্বাস দেওয়ান আর গাপ্পার দেওয়ান আপনার থানার দিকে আসছে। এই, ওকে নগর থানায় শিফট করো, কুইক। এই অফিসার, এই দেখ জামিনের কাগজ। এইবার আমিন কইয়া বিশাল চৌধুরীর ক জনি দেওয়ানকে ছাইরা দিতে। সরি, এখানে কোচিং দেওয়া শেষ, তাই ওকে নগর থানায় টিচিং দিতে নিয়ে গেছে। স্যার, আব্বাস দেওয়ানরা নগর থানায় রওনা দিয়েছে। শোনো, ওকে এখান থেকে নিয়ে চল। মুভ। এই অ্যাকশনে রিঅ্যাকশনে আমার ভাই কোথায় বল? এইমাত্র নিয়ে গেল, কিন্তু কোথায় নিয়ে গেল তা জানি না। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে? কিছুই হয়নি, শুধু লেডিস পুলিশদের সাইজ করিয়েছে। শোনো মিয়া ভাই, আমরা আর কোথাও যাব না,
কারণ ইন্সপেক্টর জনিকে মারতে মারতে যেখানে নিয়ে যাক আবার এখানে নিয়ে আসবে। থামুন ইন্সপেক্টর, থামুন। দয়া করে ইন্সপেক্টর সাহেবকে বলে আমার ছেলেকে বাঁচান। আপনার ছেলে যা করেছে মা হয়ে আমি তা সহ্য করতে পারিনি, আর তাই আমার মতো মায়ের মনকে খুশি করার জন্য ইন্সপেক্টর কিছু একটা করতে যাচ্ছি। আপনি ওখানে বসুন, আমি কফি খাওয়ানোর ব্যবস্থা করছি। বসুন। দয়া করুন, প্লিজ প্লিজ আমাকে দয়া করুন। আমার ছেলেকে ছেড়ে দিতে বলুন। শুনুন, বাঘ যখন হরিণ শিকার করে তখন বাঘের হিংস্রতা চরমে থাকে, সেই মুহূর্তকে বাধা দেওয়ার সাহস কারো থাকে না। মা হয়ে এই কথা বলতে আপনার বুকে একটু কেঁপে উঠলো না? আপনি ভাগ্যবতীর মতো ওই চেয়ারে বসুন। ইন্সপেক্টরের আক্রোশ শেষ হলেই আপনার ছেলেকে ফিরে পাবেন। আর যদি বেশি চেঁচামেচি করেন তাহলে ধর্ষণকারী নরপশু হিসাবে পঙ্গু বানিয়ে পথে বসিয়ে দেব। আর বিড়ালের হাড্ডি ওকে একেবারে শেষ করে দিন। ঠিক বলেছ, ওর বাদল করে দাও। এই, তোর আর বিয়ে করার দরকার নেই, যা দৌড়ে পালা। না না, দৌড় দিলা ওকে এনকাউন্টার, আর না দিলে ইনকাউন্টার। ইন্সপেক্টর সাহেব, আমি নুপুরকে বিয়ে করব, মায়ের কসম খেয়ে বলছি, আমি নুপুরকে বিয়ে করব। ইন্সপেক্টর সাহেব, আলহামদুলিল্লাহ। যথেষ্ট। আমি প্রতিশোধ নিতে চাই, আমার বক্সি অপমান করছ। তিন নম্বর বেডের পেশেন্টের অবস্থাটা আমাকে একটু জানাও। হ্যালো, ইন্সপেক্টর বিশাল বলছি। বিশাল ভাইয়া, আমি নুপুর বলছি, আমাকে বাঁচান। ওই শয়তান আমাকে মেরে ফেলবে। তুমি সাবধানে থাকো, আমি এক্ষুনি আসছি। ইন্সপেক্টর সাবধান, আমার কিছু হলে গাপ ফাট দেওয়ান তোকে ছাড়বে না। আমি আজ তোকে অ্যারেস্ট করবো না, ডোন্ট শুট হিম। ঠিক আছে ইন্সপেক্টর, আজরাইল এসে ফিরে গেছে। প্লিজ বিশাল, ডোন্ট শুট হিম। মারতে পারলেন ইন্সপেক্টর, আমি বেঁচে গেছি। কাইন্দ না মা জননী, কাইন্দ না। ওই আইনের গোলাম যখন মরণ খেলা শুরু করছে তখন আমার ঠেলা কত ওরে বুঝাইয়া দিমু। কিন্তু তার আগে যাদের কারণে আমার ভাই মরেছে সেই পরিবারের উপর অ্যাকশনের রিয়াকশন নেব। অ্যাকশনের রিয়াকশন। আগুনটা কোথায় যে গেল? শোন মা, তুই এদিকটাতেই থাক, তা না হলে ও এসে তোকে খুঁজে পাবে না। আমি তো নানা নানের কাপড়গুলো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। তোমরা? তোর বোনের জন্য ওই ইন্সপেক্টর আমার ভাইয়ের উপর যে অ্যাকশন নিয়েছে, এবার তোর উপর তার রিয়াকশন হবে।
অ্যাকশন রিঅ্যাকশন। এই শালী, তোদের কারণে আমি আমার কলিজার টুকরা ভাইকে হারিয়েছি। আমি আমার ভাই আত্মার শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। হ্যাঁ দাদিমা, আমি ফুফু আম্মা আর ফুফাকে রাজি করিয়েছি। আগামীকালই আমরা রওনা দিচ্ছি। তুই এখানে কি চাস? তোর জান। এই মার শালারে। এই অমানুষটাকে কেটে টুকরো টুকরো করে ফেলো। এই সমাজ থেকে ওর চিহ্ন মুছে ফেলো, যাতে আর কেউ ওর মতো নরপশু হয়ে জন্ম নেওয়ার সাহস না পায়। মরো ভাইয়া, মরো, মরো, কে মরো। গফফার ভাই রে ভাই, আবার তুইও চলে গেলি। আবার কই যায় গুর্দায় আগুন লাগায় গেলি, আগুন লাগায় গেলি। মরতে পারে না। আমি আব্বাস দেওয়ান, মানুষ নামের শয়তান। এইবার আমার শয়তানের রূপ ওই আগুনটা দেখাবো। তবে যেখানে জাগো চোখের সামনে শেষ করতে, আমিও সেখানে অগো চোখের সামনে ওরে বলি দিয়া রক্তের খেলা খেলুম। নূপুর আর শারমিনকে হারিয়েছি। এখন আমার একমাত্র বেঁচে থাকার সম্বল কাজলকে নিয়ে খুব ভয় হয়। তাই চলো আমরা শহর ছেড়ে চলে যাই। আপনি যা ভালো মনে করেন সেটাই আমি করব। বাবা, এক লোক এসে এই ক্যাসেটটা আগুনকে দিতে বলেছে। দেখি কাজল, ক্যাসেটটা চালাও তো।
আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরেছে চিৎকার দিয়ে মরে। দেখ 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 দেখ, এইটা তার প্রমাণ। তোর বন্ধু সাহস ইন্সপেক্টর আজ আমার আইনে ধরা খাইয়া মৃত্যুর কথা ভাবতেছে। তোরে যারা মাথার মনি বানায় আনন্দ করছে, আজ শনি দশায় পয়সা সবাই টের পাইতেছে, টের পাইতেছে। কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও। দিমু, অবশ্যই দিমু। তুই যার জিন্দাবাদ কইছিলি, আগুন দে কাপুরুষ কুত্তার বাচ্চা মরে যাবো। তবু তোর মতো কুত্তার কথায় ওই ফেরেশতার মতো মানুষটিকে অপমান করবো না। পানি খাবি, খা, পানির বদলে মদ খা। শুয়োরের বাচ্চা, এখনো সময় আছে। বন্ধ কর, বন্ধ করে জুলুম। করবো তোর কোন যেমন শক্তিশালী বন্ধু আমার পা ধরে জীবন ভিক্ষা চাইলেই সব জুলুম বন্ধ হয়ে যাইব। আগুন, আমার কথা শোনো প্লিজ, হাত সরান। আগুন, আমি তোমার ভালোর জন্য বলছি। হাত সরান বলছি, ওরা তোমাকে মেরে ফেলবে। 10 জনের জীবন রক্ষার জন্য আমার এক জীবন আমি দিতে প্রস্তুত। আগুন, আগুন আগলে আমার মনে হয় ওই শালার আগুন আর আসবে না। মামু, ও নাও আগো সবার রক্ত আমি চুষে খামু। কোন জামানে বন্ধুটারে 2 মাস কাফনে দাফন করুন। আগুন, তুই এখানে জগর সামনে আমার বাইরে মারছ, এই জগর সামনে তোর শেষ করে দিল। এইবার তোর সাহসী কলজেটা আমি দেখুম, দেখি তোর কলজের পাওয়ার কত। আমাকে একটু পানি দাও, পানি। আমাকে একটু পানি দাও, পানি। পিপাসা মিটেছে? তুই আমার কলিজা দেখতে চেয়েছিলি? আমার আত্মার বন্ধুকে কষ্ট দিয়ে এই মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিস।
এখন তোর হাতটা কাঁপছে কেন? এখন তোর হাতটা কাঁপছে কেন? মরণের ভয়ের করে যে ধরপড় করছে। ইচ্ছে করলে তোকে এক্ষুনি শেষ করে দিতে পারি, কিন্তু করবো না। কারণ আপনজন হারানোর কত কষ্ট, কত যন্ত্রণা, সেই কষ্টে তুই নিজের দিনে দিনে শেষ হয়ে যাবে, হয়ে যাবে। মারে, আমার জীবনের শেষ সম্বল সব এখানে, যা আমি তোর জন্য রেখেছি। এখন ভালোই ভালোই এই শহর ছেড়ে যেতে পারলেই হয়। মারে বিপদ, চল পালাই, চল না চল। ওরা আসছে, তুই রেলওয়ে স্টেশনে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। যা মা, যা। সৈয়দ হাসান আলী সাহেব না, বসকে খবরটা দিতে হয়। ভাই, আপনার চিরশত্রু সৈয়দ হাসান আলী সাহেব সিরাজগঞ্জের ট্রেনে উঠেছে। ওই ট্রেন আপনার স্টেশন হয়ে যাবে। এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে সে চিৎকার দিয়ে মরে। কালো বলেন মিয়া ভাই, সিরাজগঞ্জের ট্রেন আমগো স্টেশনে কখন এসে পৌঁছাইব? 1 ঘন্টার মধ্যে। ভাই সাহেব, যদি আমার সুটকেসটা ফিরিয়ে দিতেন তাহলে আমি ওই ট্রেনে চলে যেতাম। আমার মেয়ে সে অপেক্ষাতেই আছে। প্লিজ ভাই সাহেব, আমাকে যেতে দিন। কালো রান্নারে সুটকেসটা ফিরিয়ে দিতে। জি মিয়া ভাই। থ্যাংক ইউ ভাই সাহেব, থ্যাংক ইউ। মিয়া ভাই, ওকে তো এখানেই শেষ করে দিতে পারতেন। ব্রিফকেসে বোম দেওয়ার কি দরকার ছিল? ঢের মারুম এক খান। এই ডাক্তার যে ট্রেনে যাইব, ওই ট্রেনে আমার চরম শত্রু সৈয়দ হাসান আলী আছে। এই ডাক্তার আর ওই সুরের বাচ্চারে সুদ্ধা ওগুলো চাপা করে দিল। হ্যালো বস, আব্বাস দেওয়ান ডাক্তার রায়হান সাহেবের ব্রিফকেসে বোম ভরে দিয়েছে। মুখারামি করছে, তোরা কেউ টের পাস নাই। আর তাই আমার প্রাণ আগুনের কাছে ফাঁস হয়ে গেছে। আগুন আমার পাশ দেওয়ানোর আগে ওরে লাশ বানাইতে হইব, যাতে ডাক্তার রায়হান বাধা দিতে না পারে। জনকে বাঁচানোর জন্য একজনকে মারাটা অন্যায় নয় আগুন? আর আর সেই একজনটা হচ্ছে আমি। তার জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না। দুঃখ শুধু একটাই, আমার মেয়ের কি হবে। আপন বলতে ওর যে আর কেউ রইল না। আর তাই তাই আমি ওকে
তোমার কাছে রেখে যাচ্ছি। আমাকে কথা দাও, আমার দেওয়া দায়িত্ব তুমি পালন করবে। বলো, ওর মুখের দিকে তাকিয়ে আর কোনো খুন খারাপির কাজে তুমি নিজেকে জড়াবে না। ওর জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো আর কোনো কাজ তুমি করবে না। আমাকে কথা দাও আগুন, আমাকে কথা দাও, আমাকে। ফুফা, আমি কথা দিলাম, আপনার কথা আমি রাখবো। আমার খুব খিদে লেগেছে, আমাকে খেতে দাও। কাজল স্মৃতি ফিরে পাবার পর বাবার খুনি হিসেবে প্রতিশোধ নেবার জন্য আগুনের জীবনের উপর আঘাত এনেছে। অথচ কাজলের জন্য ও কি যে কষ্ট করেছে তা কেউ জানে না। মাসে মাসে আপনার কাছ থেকে টাকা নিয়ে ওর চিকিৎসা করাতো। সপ্তাহে একদিন ওর খোঁজ খবর নেওয়ার জন্য আপনার কাছ থেকে চলে আসতো। আপনি আর আপনার আপনজনের জন্য আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার মেয়ে মরে গেছে সে কথা আমি জানতে পারলে কিছু একটা হয়ে যাবে ভেবে ও নিজের জীবনের উপর সব কষ্টের ভাগ নিয়েছে। কিন্তু এখন তো আমি সব জেনে গেছি। কোথায়? আমার তো কিছু হয়নি। ইন্সপেক্টর, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তা সহ্য করতে পারবো না। এটা ও জানে না, কি ও জানে না। হি ইজ আউট অফ ডেঞ্জার। কাজল, কি ব্যাপার আপামনি? কিসের খুশিতে আপনার শরীরের ইলেকট্রিক শক আমার কাঁপিয়ে দিল? বলবো না, যাও। ও, বুঝতে পারছি। ওর ছবি তোর কাছে? আপনার জন্য, যার কারণে আপনার মনে রং লাগছে তার কাছ থেকে দূরে দূরে থাকবেন কি কইরা? যান, তার কাছে যান। বিশাল, এই আদু মামা সহ তোমরা এবার জাদুর চক্করে পড়বে, কারণ আগুন এখনো বেঁচে আছে। ও মরতে গিয়ে বাইচা গেছে আমার হাতে মরার জন্য। আমি ওর আজরাইল হইয়া এক আমাই জানতে কাইরা লমু। বাবাকে আরো সময় দিব না। কেমন করে নেবে? ইন্সপেক্টর বিশাল হাসপাতালের চতুর্দিকে পুলিশ পাহারা রেখেছে। কান টানলেই মাথা আসে। আমি ওই হাসান আলী আর হাসান আলীর বউরে ধৈরা যাতা দিলেই ওর মাথা আমার হাতে চলে আইব। হয়নি, হবে। তোরা আদু মামার জাদুর চক্করে পড়েছি। নিয়ে ওদের আমার দাদা দাদের কিছু হলে ওরা কেউ বাঁচবে না। ওদের এমন অবস্থা করব দাফন করার মতো ব্যবস্থা থাকবে না। এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে ওই চিৎকার দিয়া মরে। এই হাসান আলী,
আমার বাপ বোমের আগুনে চইলা পইরা মরছে। তোরা তোরা তার কষ্টকে জিনিস বুঝোস নাই, কিন্তু এইবার তারা বুঝবি। এই শয়তানের দল, তোর বাপ আমাকে মারতে গিয়ে মরেছে, তোরাও মরবি। আমি তোর বাপের মতো তোদের মরণও দেখবো। ভাইজান, এত পেছালের কি দরকার? রিমোট টিপে বোমা ফাটিয়ে ওদের আশা আকাঙ্ক্ষা ছারখার করে দাও। ওরে দুই পাখি দিশনার পাখি করিস চালাকে। আরে মামু ভাগনা যেখানে, আপদ নাই সেখানে। ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। না, তোরা আমাকে মেরে ফেল, তবু ওদের মারিস না। আরে বাহ, খেলা ভালোই জমেছে, কিন্তু কার জীবন কে বাঁচাবে? এই বুড়ে বাঁচা, তাহলে বাঁচা। না, এইটা দিয়ে মারণ যাইব না, এইটা উস্তাদের যন্ত্র। আর এইটা